প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ফিজিক্স 2 এর অধ্যায় 3 একটি গুরুত্বপূর্ণ প্রমাণ করব। আমাদের অধ্যায় 3 এর নাম হচ্ছে তাপের প্রকৃতি এবং যান্ত্রিক সমতা। তাপের প্রকৃতি এবং যান্ত্রিক সমতা। তো এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ আমাদের আছে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। এই প্রমাণটি পরীক্ষায় অনেকবার আসছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। তো সবার আগে আমরা জানবো যে সিপি কি, সিপি সিভি এগুলো কি। তো সিপি আসলে কি সেটা একটু বলি। সিপি হচ্ছে আমাদের স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এটা আসলে কি, সেটা হচ্ছে স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রায় 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। একে সিপি দ্বারা প্রকাশ করা হয়। আবার সিভি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাই হচ্ছে সিভি। তো এখানে সি এর সাথে যখন পি থাকবে তখন আমরা বলবো স্থির চাপে, পিতে প্রেসার। আর সিভি যখন সিভি থাকবে তখন হচ্ছে স্থির আয়তনে। তো এখন আমরা এই প্রমাণটি করার জন্য একটা সিলিন্ডারকে কল্পনা করব। এটা যদি আমাদের একটা সিলিন্ডার হয়, সিলিন্ডারে আমাদের এখানে একটা পিস্টন লাগানো আছে। যদি এখানে একটি পিস্টন লাগানো থাকে, তো পিস্টনটি ঘর্ষণবিহীন অবস্থায় যদি থাকে তখন আমাদের এই সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাস আছে। এখানে আমরা কিছু গ্যাস আছে এটা কল্পনা করলাম। তো এই গ্যাসগুলো যখন থাকবে এবং এখানে যদি আমরা তাপমাত্রা প্রয়োগ করি, যদি মনে করলাম আমরা ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করতেছি, এখানে তাপ প্রয়োগ করার কারণে সিলিন্ডারের ভিতরে যে গ্যাসগুলো রয়েছে গ্যাসগুলো প্রসারিত হবে। এগুলোর মধ্যকার যে অণুগুলো আছে এগুলো প্রসারিত হবে এবং গ্যাসগুলো ছড়িয়ে ছিটে যাবে, আরও ছড়িয়ে ছিটে যাবে। এটা সম্পূর্ণ হচ্ছে তাপ প্রয়োগ করার কারণে। তো এখানে আমাদের 3টা জিনিস ঘটবে। এখানে প্রথমত এর ভিতরে যে অন্তস্থ শক্তি ছিল পূর্বের যা ছিল সেটা পরিবর্তিত হয়ে পরবর্তীতে ডিইউ পরিমাণ বৃদ্ধি পাবে। এরপরে আমাদের তাপ প্রয়োগ করার কারণে তার আয়তন বৃদ্ধি পাবে। পূর্বের আয়তন ভি ছিল, সেটা ডিভি পরিমাণ বৃদ্ধি পাবে। এবং এর পূর্বের তাপমাত্রা যদি আমাদের টি থাকে, সেই টি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ডিটি পরিমাণ বৃদ্ধি পেল। এটা আমরা কল্পনা করলাম। তো আমরা সবাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো আমাদের এই সিলিন্ডারটিতে আমরা কি করলাম, একটা সিলিন্ডারের মধ্যে যে গ্যাস ছিল এখানে ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করার কারণে আমাদের 3টা জিনিস ঘটলো। এখানে এর অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়ে ডিইউ হলো, এর আয়তন বৃদ্ধি পেয়ে ডিভি পরিমাণ বৃদ্ধি পেল এবং এর তাপমাত্রা পূর্বে যা ছিল সেখান থেকে ডিটি পরিমাণ বৃদ্ধি পেল। তো এখান থেকে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা যদি কল্পনা করি, এইখানে আমাদের অন্তস্থ শক্তি তাপমাত্রা প্রয়োগ করা হচ্ছে, যে তাপ প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ডিকিউ, এর অন্তস্থ শক্তি ডিইউ এবং ডিডাব্লিউ হচ্ছে কাজের পরিমাণ। আমাদের যে কাজের পরিমাণ হয়েছে সেটা হচ্ছে ডিডাব্লিউ। এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে কোনো কাজ সম্পাদিত হয়েছে কি না। তো আমরা জানি কি, কাজের সংজ্ঞা থেকে জানি কি, বল প্রয়োগ করার কারণে যদি কোনো বস্তু স্মরণ ঘটে তখনই কাজ সংঘটিত হয়। তো আমাদের এইখানে তাপ প্রয়োগ করার কারণে যা হয়েছে, তো এই গ্যাসের
ভিতরের গ্যাসগুলো প্রসারিত হয়েছে, প্রসারিত হওয়ার কারণে বাইরের দিকে চাপের সৃষ্টি হয়েছে, এদিকে চাপের সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে সিলিন্ডারটি যেহেতু এটা এখানে মনে করেন আমাদের যে সিলিন্ডারের সীমানাগুলো আছে এগুলোতে তো কিন্তু আর কোনো চাপ প্রয়োগ করলেও এখানে যত বল প্রয়োগ করি না কেন এটা প্রসারিত হওয়ার কোনো উপায় নেই। কিন্তু উপরের দিকে এখানে যে সিলিন্ডারের পিস্টনটি ছিল এই পিস্টনটি এই চাপের কারণে আমাদের তাপ প্রয়োগের কারণে যে চাপ বৃদ্ধি পেয়েছে, এই চাপের কারণে সিলিন্ডারের পিস্টনটি উপরের দিকে উঠবে। তো উপরের দিকে ওঠার কারণে এখানে আমাদের একটা কাজ সম্পাদিত হবে। আমাদের যদি আমরা বলতে পারি এখানে পি চাপ প্রয়োগ করার কারণে এর ডিভি পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে। এই আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে আমরা আমাদের এই বলটাকে আমরা চাপ বলতে পারি এবং এর আয়তন যে প্রসারিত হওয়ার কারণে আয়তনের যে প্রসারণ ঘটলো এটাকে আমরা সরণের সাথে কল্পনা করতে পারি। তখন আমাদের যে কাজটা সেটাকে আমরা লিখতে পারি ডিইউ ডিডাব্লিউ, এই কাজের পরিমাণটাকে আমরা পিডিভি এটা লিখতে পারি পিডিভি। আমরা এখান থেকেই আমরা কাজের পরিমাণটা লিখতে পারি পিডিভি। তাহলে আমাদের ডিকিউ সমান লেখা যাচ্ছে ডিইউ প্লাস পিডিভি। এটা আমরা একটা সমীকরণ দিতে পারি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। তো এখন আমরা স্থির আয়তনে সিপি এবং সিভি এর মান বের করব। স্থির আয়তনে আমাদের সিবি সমান আমরা জানি ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। তো এখান থেকে লেখা যায় ডিকিউ সমান সিভি ডিটি, এটা আমরা লিখতে পারি। আবার আরেকটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের এইখানে যদি তাপ প্রয়োগ করার কারণে যদি আয়তনটা বৃদ্ধি না পেত তখন আমাদের কি কোনো কাজ সম্পাদিত হতো? অর্থাৎ এখানে আয়তনের প্রসারণ না ঘটলে কোনো কাজ সম্পাদিত হতো না। এই কারণে আমরা বলতে পারি যে যখন আয়তন স্থির থাকবে তখন আমাদের কাজের পরিমাণ হচ্ছে 0, অর্থাৎ ডিডাব্লিউ সমান হচ্ছে 0, এটা আমরা লিখতে পারি। তো এখন যদি আমরা আমাদের তাপগতিবিদের যে প্রথম সূত্র আছে সেটাতে যদি আমরা আসি তখন আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন আমরা ডিকিউ এর মান হচ্ছে সিভি ডিটি, এটা আমরা বসিয়ে দিলাম। এদিকে আমাদের ডিইউ থাকে আর কাজের পরিমাণ যদি 0 হয় তখন আমরা লিখতে পারি ডিইউ সমান সিভিডিটি। এখান থেকে আমরা ডিইউ এর মান পেলাম, আমরা ডিকিউ এর মান পেলাম, এখানে ডিইউ এর মান পেলাম। এই মানগুলো আমরা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। তো আমাদের সবাই খেয়াল করো, ডিকিউ এর মান আমরা পেয়েছি, ডিইউ এর মান পেয়েছি, আমাদের এখন শুধু একটা মান দরকার, সেই মানটা হচ্ছে পিডিভি। এই মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে এবং আমরা সেটা পরবর্তীতে সমীকরণে বসাতে পারবো। তো আমাদের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বের করলাম। এখন আমরা যদি স্থির চাপে এদিকে আমরা লিখি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিপি সমান ডিকিউ বাই ডিটি। এখান থেকে আমরা ডিকিউ এর মানটা লিখতে পারি সিপি ডিটি, এটা আমরা লিখতে পারি। এখন আমরা পিডিভি এর মানটা বের করব। এই মানটা বের করার জন্য আমাদেরকে আদর্শ গ্যাসের সমীকরণে যাইতে হবে। তো সেদিকে যাওয়ার আগে সবাই এ পর্যন্ত বুঝছো কিনা সেটা একটু খেয়াল করো। আর এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, আমরা হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাব।
এটা থাক, এটাতে আমরা মান বসাবো। আচ্ছা, আমরা আদর্শ গ্যাসের সমীকরণে যাই। আমরা যদি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে বিবেচনা করি, এখানে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। তো এখানে এন হচ্ছে মোল সংখ্যা আমাদের, এখানে 1 মোল গ্যাস আমরা কল্পনা করছি, যার কারণে পিভি সমান এন এর জায়গায় আমরা 1 বসাবো ইন্টু আরটি। তাহলে এখানে থাকতেছে পিভি ইকুয়াল আরটি। তো এখন যদি আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমাদের এরকম হবে ডি বাই ডিটি পিভি ইকুয়াল ডি বাই ডিটি আরটি। তো আমরা অন্তরীকরণের ক্ষেত্রে ইউভি ডিডিএক্স ইউভি এর সূত্র পড়েছিলাম। আমরা যদি ইউভি এর সূত্র বসাই, তাহলে আমাদের প্রথমে আসবে ইউ ডি বাই ডিএক্স, এক্স এর জায়গায় টি, ডি বাই ডিটি ভি প্লাস ভি ডি বাই ডিটি, ইউ এর জায়গায় আছে আমাদের পি। আর এদিকে আমাদের আর, আর হচ্ছে একটা ধ্রুবক। অন্তরীকরণের সময় আরটা সবসময় সামনে, ধ্রুবকটা সবসময় সামনে চলে যায়, এই জন্য আরকে সামনে নিলাম। এরপরে ডি বাই ডিটি, এদিকে থাকতেছে টি আমাদের। তো আমাদের এদিকে সবগুলোর নিচে হচ্ছে ডিটি আছে, আমাদের বাম পাশেও ডিটি আছে, ডান পাশেও যে দুইটা সংখ্যা আমাদের যোগ আছে এটাতেও ডিটি আছে। আমরা যদি ডিটিগুলোকে এভাবে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকতেছে পিডিবি প্লাস ভিডিপি ইকুয়াল আর ডিটি, এটা আমাদের থাকতেছে। তো এখন আমাদের এইখানে আমরা এদিকে লিখি, এখানে পিডিভি থাকতেছে। এরপর এইটা আমরা হচ্ছে স্থির চাপে কল্পনা করতেছি। স্থির চাপে মানে কি, চাপটা আমাদের কনস্ট্যান্ট আছে, যে কোনো কনস্ট্যান্ট মানকে যদি আমরা অন্তরীকরণ করি তার মান হয় 0। তাহলে এখানে থাকতেছে ডিপি, তাহলে পি, যে চাপটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটাকে অন্তরীকরণ করলে এর মান হবে 0 ইকুয়াল হচ্ছে আর ডিটি। তো এখান থেকে আমরা বলতে পারি পিডিভি ইকুয়াল হচ্ছে, এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে থাকতেছে আর ডিটি। তাহলে আমরা এখান থেকে পিডিভি এর মান পেলাম। তো আমরা এর আগে ডিকিউ এর মান পেয়েছি, ডিইউ এর মান পেয়েছি, এবং আমরা পিডিভি এর মানও পেলাম। এই তিনটা মান আমরা এখন আমাদের 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে বসাবো, তারপর দেখি আমাদের কি রেজাল্ট আসে। আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পারছো। আমরা এখন 1 নম্বর সমীকরণে এখানেই বসাতে পারবো, সমস্যা নেই। তাহলে আমাদের ডিকিউ এর মান ছিল সিপি ডিটি, ডিকিউ এর মান ছিল আমাদের ডিকিউ এর মান ছিল আমাদের সিপি ডিটি, এবং ডিইউ এর মান ছিল আমাদের সিভি ডিটি, এবং পিডিভি এর মান হচ্ছে আমাদের আর ডিটি। এই মানগুলো জাস্ট আমরা বসাইলাম। এখানে প্রথমে আমরা ডিকিউ এর মান বসাইছি, ডিকিউ এর মান হচ্ছে সিপি ডিটি। এরপরে এদিকে ডান পাশে আমরা ডিইউ এর মান বসাইছি, ডিইউ এর মান হচ্ছে সিভি ডিটি এবং আর ডিটি। এর মানটা আমরা কোথা থেকে নিয়ে আসলাম, এটা হচ্ছে পিডিভি এর মান, এই মানটা এখানে বসিয়ে দিয়েছি। তো এখন আমরা এদিকে সিপি ডিটি আর এখানে ডিটি কমন নিতে পারি, তাহলে আমরা থাকে সিভি প্লাস আর। তো এখান থেকে ডিটি আর ডিটি কেটে দিতে পারি, তখন আমরা লিখতে পারি সিপি ইকুয়াল সিভি প্লাস আর। তো এখান থেকে আমরা সিপি মাইনাস সিভি লিখতে পারি, ইকুয়াল হচ্ছে আর। তো আমাদের ডান পাশ থেকে আমরা শুধু সিভিটাকে নিয়ে এসে মাইনাস করে দিলাম, ইকুয়াল হয়ে গেল আর। এই হচ্ছে আমাদের প্রমাণে আমাদের যা ছিল সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, এটা যে প্রমাণ করতে হবে
সেইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। তো ঠিক আছে, আশা করি প্রমাণটি সবাই বুঝতে পারছো। এই প্রমাণটি ভালোভাবে করবা, পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।